হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে রমজান মোবারক এবং ঈদ মোবারক। কারণ শেষ রমজান এবং সামনে ঈদ, এই তো একদিন পরই। তো সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার ভিডিওটা যে বসনিয়া হার্জেগোভিনা দেশে আমাদের রমজান মাস কেমন কাটলো এবং এদেশের মুসলমানের সাথে আমরা কিরকম উঠা-বসা করলাম বা এই দেশের মুসলমান তারা কিরকম রোজা রাখে, আজকের এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। যারা হয়তো নতুন আসবে বা আসতে চাচ্ছে, যারা এখন পাসপোর্ট জমা দিয়েছেন তাদেরও জানার দরকার যে আসলে বসনিয়া হার্জেগোভিনা দেশে প্রায় ৫৫% মুসলমান। তো আসলে এই দেশের মুসলমানেরা কেমন রোজা রাখে কিনা বা তারা কি নিয়মে রোজা রাখে, এই বিষয়গুলো নিয়ে আজকের আমার এই ভিডিওটা। প্রথমত বলি যে তারাও মুসলমান, আমরাও মুসলমান। তবে এখানে কিছু এদের কালচার আমাদের কালচার অনেকটাই ডিফারেন্স। তো যাই হোক, আ এটা রমজান আমার ৩ টে এই দেশে। তো এদেশের মানুষের আ রোজা রাখার বা তারা কতটুকু রোজা রাখতে পারে। এদেশের মানুষ বেশিরভাগই দেখা যাচ্ছে যে রোজা রাখে না। আ দেখা যাচ্ছে যে মুসলমান যদি ১০০% দিয়ে যদি করা যায়, বিবেচনা করা যায়, তাহলে মোটামুটি ৭০% এদেশের মুসলমান রোজা রাখে না। হয়তো ৩০% তারা রোজা রাখে। এদেশের মুসলমানের হচ্ছে এই অবস্থা। তবে আমি দেখেছি যে দেশের মেয়ে মেয়ে মানুষ বেশিরভাগই রোজা রাখে। কারণ তারপরও অনেক মেয়ে আছে তারা পর্দাশীল বা পর্দা ব্যবহার করে, পর্দা করে চলে। মানে মোটামুটি একটু তাদেরকে দেখে অনেক কিছু শিখার আছে। আর কিছু, কিছু তো আছে বেশিরভাগই যারা হয়তো ইউরোপিয়ান কালচারের সাথে তারা নিজেরাকেও মানিয়ে নেয় বা ওভাবে চলাচল করে। তো আজকে আমার ভিডিওটা করার কারণ হচ্ছে যে হয়তো অনেক ভাই বিভিন্ন জায়গায় আছে, যে অনেকেই হয়তো রমজান মাস গেল, তারা হয়তো আহ রমজান মাস হয়তো রোজা রেখেছে, কিন্তু রমজান মাসের যে ইফতারি বলেন হয়তো আমাদের যেরকম দেশে মসজিদে ইফতারি দেয়, অথবা ১৫-২০ জন একসাথে দেখা যাচ্ছে একত্রিত হয়ে ইফতারি করে, এরকম কোনো সিস্টেম থাকে না বিদেশে, সবারই ভাগ্যে জুটে না। তো আল্লাহর রহমতে আমরা এখানে যে কয়জন আছি, প্রায় ১২ জন আছি। তো এই এলাকাটাই মোটামুটি মুসলমান এলাকা। তো এদেশে একটা জিনিস দেখছি যে এরা মোটামুটি আ ১৫ রমজানের পর থেকে দেখা যাচ্ছে যে যদি বাইরের কোনো মুসলমান থাকে তাদের ইফতারি দেওয়ার চেষ্টা করে। তো আমরাও মোটামুটি আলহামদুলিল্লাহ ১৫ রোজার পর থেকে দেখা যায় যে বিভিন্ন ভাই আমাদের ইফতারি দিয়ে যায় বাসাতে এসে। অনেকেই আবার ইনভাইট করে তাদের বাসাতে যাওয়ার জন্যে, যে তারা ইফতারি দিবে। হয়তো আমরা যাদের সাথে কাজ করি অনেকেই আমাদের ইনভাইট করে যে, "আজকে তোদের সবাইকে আমার বাসায় ইফতারির দাওয়াত থাকলো।" অনেকেই বলে যে, "তোদের বাসায় আমি দিয়ে আসবো।" হয়তো পারিবারিক বা বাসায় না থাকার কারণে, প্রসেস না থাকার কারণে। তো আসলে এগুলা হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার। কারণ যারা হয়তো বিদেশেই আছে তাদের আসলে বিষয়টা হচ্ছে ভাগ্যের উপরে সবকিছু। কর্ম আছে, তারপরেও ভাগ্য। যদি বলি আমাদের এখানে অনেক ভাই আছে যারা উম দেখা যাচ্ছে যে মুসলমান কোম্পানিতে না, তারা খ্রিস্টান কোম্পানিতে। তারা শুধু মোবাইলের ঘড়ি দেখে অথবা সূর্যের আভাস দেখে তারা রোজা রাখে এবং মানে রোজা ছাড়ে এবং করে। এই দুটাই তাদের সূর্যের উপরে বা ঘড়ির উপর ডিপেন্ডস করে। কারণ তারা এমনও জায়গা আছে যে তারা ১ বৎসর পর্যন্ত নামাজ পড়তে পারেনি। শুক্রবারের নামাজ। এমনও জায়গা আছে। তো আসলে এগুলো হচ্ছে ভাগ্যের ব্যাপার। তো আলহামদুলিল্লাহ আমরা যেখানে আছি এখানে বেশিরভাগই মুসলমান। তো তারা এই যে আমাদের ইফতারি বলেন, বলেন, এগুলো সবকিছু তারা ভালোভাবে দিয়ে যায়। দেখা যায় কুরবানির সময় আসলে কুরবানির গোশট দিয়ে যায়। তো এদেশের হয়তো মুসলমান এরিয়াতে যারা পড়বে তারা হয়তো আ মুসলমানের কিছু কালচার অথবা মুসলমানের যে আ মুসলমান হিসেবে আমরা যে একজন আরেকজনের ভাই, এটা বুঝা যায়। কিন্তু অনেক ভাই আছে তারা হয়তো কষ্ট হয় যে তারা আসলে রোজা, ঈদ আ দেখা যাচ্ছে যে সঠিক করে পালন করতে পারে না। হয়তো ঈদের নামাজটা কোম্পানির গাড়ি দিয়ে নিয়ে যায়। হয়তো ঈদের ২ দিন ছুটি থাকে, অনেকেরই ৩ দিন থাকে। তো বিষয়টা হচ্ছে যে যারা নতুন আসবে, এখন অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে, "ভাই
আসলে ওদেশে মসজিদ আছে কিনা বা নামাজ পড়তে পারা যায় কিনা, রোজা রাখে কিনা, এই জিনিসগুলো হচ্ছে নিজের কাছে। তারপরেও বললাম যে ভাগ্য, আপনার কোম্পানি যদি ওরকম দেখা যাচ্ছে মুসলমান এরিয়া বা দেখা যাচ্ছে যে আহ, কিছু ভাগ আছে, ভাগের ভিতরে যদি আপনি পড়েন তাহলে অবশ্যই আপনার দেখা যাচ্ছে যে মুসলমানের কিছু দেখতে পাবেন। তো বিষয়টা হলো যে এগুলো সবকিছু ভাগ্যের উপরে। আপনার যেই জায়গায় যতটুকু আছে ততটুকু আপনাকে এখানে চাই করতে হবে। তো বিদেশ মানে হচ্ছে এরকম কষ্ট বা মিলিয়ে সব মিলিয়ে। তো যা হোক, দেশের মুসলমান আশেপাশে যারা আছে, যেভাবে প্রশ্নটা করেছে আশা করি উত্তরটা পেয়েছেন। তো আপনারা হয়তো উম, আসেন, সমস্যা নেই, কিন্তু তারপরে এটা ভাগ্যের উপর আপনাদের ডিপেন্ডস করে যে আপনারা আসলে কোথায় আপনার কোম্পানি বা কোথায় কাজ করবেন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত। অনেকেই ফের আবার আছে যে তারা পাশে মসজিদ থেকে মসজিদে কাজ করে না, অথবা পাশে দেখা যাচ্ছে যে রমজান মাস, দেশের মুসলমান আছে, আমরা রোজা করছি, অনেকে আমাদের সাথে আছে তারা রোজা রাখে না। তো আসলে এটা হচ্ছে ব্যক্তিগত বিষয় এই জিনিসগুলা। তবে যারা হয়তো জানতে চেয়েছেন, তো আসলে সবকিছু ভাগ্যের উপরে। তারপরেও নিজেও কর্ম থাকা লাগে। দেখা যাচ্ছে অনেকেই বললাম যে নমাজ পড়ে না বা রোজা করে না, সবকিছু থাকার পরেও এগুলো হচ্ছে মন মানসিকতার অভাব। তো যা হোক, আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্তই। যারা আসবেন, যেখানেই থাকবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা হয়তো আসছেন তারা আল্লাহ যেন তাড়াতাড়ি নিয়ে আসতে পারে বা একটা সুযোগ করে দেয় আসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওটা যেখান থেকে দেখছেন সবাইকে রমজান মোবারক, এবং বসনিয়া হার্জেগোভিনা দেশ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কারণ আজকে শুক্রবার, কালকে আমাদের শেষ রমজান।